বাংলাদেশের বাস্তবতা আর বাজেটের মিল অমিল নিয়ে কথা না বলে কোন খাতে কত বরাদ্দ তা নিয়ে কচকচানিতে কি লাভ হবে তা বোধগম্য নয়। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, সে সরকার দলীয় সরকার সমস্ত পুষ্ট কিংবা স্বতন্ত্র সদস্যবৃন্দ এই যে এতদিন ধরে এত কথা বলছে তা কিন্তু মাননীয় অর্থমন্ত্রী শুনছেন না, বা সংসদ সচিবালয় যা ধারণ করছেন তা সংগ্রহ করে তিনি শুনে সেই মতো তার জবাবি বক্তব্য দেবেন তার কিন্তু কোনো নজির জানা নেই। আমরা 1972-75 পর্যন্ত অধিবেশনে অর্থমন্ত্রী প্রয়াত তাজউদ্দিনকে দেখেছি প্রতিজন সদস্যের বক্তৃতা শুনতেন এবং বিশেষ বিষয় টুকে নিতেন। তার সমাপনী বক্তৃতায় গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাখ্যা সমাধান দিতেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সামরিক জান্তার রাষ্ট্র দখল পরবর্তী সময় এবং সামরিক ফরমান মূলে যে সংসদ গঠন হয় সেই সংসদে মাননীয় অর্থমন্ত্রী আর মাননীয় সংসদ সদস্যের মতামত শোনার প্রয়োজন বোধ করেন না। তাই বাজেট আলোচনাকালে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেন না। পূর্ব সিদ্ধান্ত মতোই সংসদ নেতার অনুমতিতে তিনি বাজেট পাশের প্রস্তাব করবেন এবং সংখ্যাগরিষ্ঠ কণ্ঠ ভোটে পাশ হবে। এবারও ব্যতিক্রম হবার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। তাই মাননীয় অর্থমন্ত্রী অধিবেশন উপস্থিত নেই। তিনি জানেন, আপনিও জানেন 30শে জুন কি হবে। সংসদ সদস্যরা তাই বাজেট নিয়ে কথা না বলে অন্য প্রসঙ্গে কথা বলায় ব্যত্যয় দেখি না।